প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি আমার শুভ কামনা রেখে শুরু করছি গণিত নবম ও দশম শ্রেণী। আজকে শুরু করব অনুশীলনী 2.1। দেখা যাক কত দূর যাইতে পারি। শুরু করছি 1 নাম্বার প্রশ্নে আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন 1 নম্বরের প্রশ্নে আছে সেকেন্ড ব্র্যাকেট x সদস্য n বলতে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এবং সাজ দ্যাট x স্কোয়ার মানে x এর মান এমন কিছু সংখ্যা যেগুলো আমরা এখনও জানি না, যাদেরকে বর্গ করলে 9 থেকে বড় এবং যাদেরকে ঘন করলে 130 থেকে ছোট হয়। এই সংখ্যাগুলো কারা আমরা বের করার চেষ্টা করব। এখানে এই শর্তের কথাটা নিজের ভাষায় নিজের মনের ভাবে লিখতে হবে। এখানে এইভাবে যে এখানে x এর মান এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানকার অক্ষরগুলো ঠিক রেখে লিখতে হবে। যেমন n থাকলে স্বাভাবিক সংখ্যা লিখব, z থাকলে পূর্ণ সংখ্যা লিখব, রিয়াল r থাকলে রিয়াল বা বাস্তব সংখ্যা লিখব। এইভাবে স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ করলে 9 অপেক্ষা বড় এবং ঘন করলে 130 অপেক্ষা ছোট হয়। তো এই সংখ্যাগুলো এখানে আমরা দেখানো হয়েছে x = 1 2 3 4 5 6 পর্যন্ত নিয়ে দেখানো হয়েছে জাস্ট প্রমাণের ক্ষেত্রে যে কোন সংখ্যাগুলো আমাদের এই প্রশ্নের শর্তের সাথে মেলে। এখানে প্রশ্নের শর্তের সাথে মিলছে শুধুমাত্র 4 এবং 5। তো 4-এর স্কোয়ার করলে 4 4 16, 9 থেকে বড় প্রথম শর্ত মিলছে। আবার 4-এর কিউব করলে 64 হয়, 4 4 16 4 16 64, 130 থেকে ছোট, এটাও শর্তের সাথে মিলছে। যার কারণে এই 4 x = 4 গ্রহণযোগ্য এবং x = 5ও প্রশ্নের শর্তের সাথে মিলছে, যার কারণে এটা গ্রহণযোগ্য। আর আগের 1 2 3ও শর্তের সাথে মেলে নাই এবং 6 নাম্বারও শর্তের সাথে না মিলার কারণে এরা গ্রহণযোগ্য না। অর্থাৎ যাদেরকে বর্গ করলে 9 থেকে বড় হবে তারা গ্রহণযোগ্য এবং ওই সংখ্যাকেই ঘন করলে 130 অপেক্ষা ছোট হতে হবে, তাহলে এটা গ্রহণযোগ্য, তাছাড়া গ্রহণযোগ্য হবে না। অতএব x এর মান গ্রহণযোগ্য মান হচ্ছে 4 এবং 5। নির্ণয় সেট 4 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলেই তালিকা পদ্ধতি হয়ে যাবে। সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তারপরে খ নাম্বারে বলছে x সদস্য z পূর্ণ সংখ্যা ইন্টিজার। x হবে হচ্ছে পূর্ণ সংখ্যা সদস্য, আর x এর মান যারাই হবে তাদেরকে বর্গ করলে 5 থেকে বড় হতে হবে এবং তাদেরকেই আবার ঘন করলে 36 থেকে ছোট হবে অথবা 36 এর সমান হলেও চলবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই কথাগুলোই লিখছি, প্রশ্নের কথাগুলোই লিখছি যে এখানে x এর মান এমন কতগুলো পূর্ণ সংখ্যা যাদেরকে বর্গ করলে 5 অপেক্ষা বড় এবং ঘন করলে 36 অপেক্ষা ছোট বা সমান হবে। এখানেও ওই এক কয়ের মতোই x এর মান -1 -2, যেহেতু পূর্ণ সংখ্যা তো আমরা জানি হচ্ছে 0 থেকে -1 -2 -3 অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যা এবং হচ্ছে 0 থেকে ডানে 1 2 3 অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যা। সুতরাং মাইনাসেও কিছু নেওয়া হয়েছে, প্লাসেও কিছু নিয়ে প্রমাণ করে দেখানো হয়েছে যে আসলে কোন সংখ্যাগুলো এই প্রশ্নের শর্তের সাথে মেলে। তো -1 -2 করতে 6 পর্যন্ত প্রমাণ করা হয়েছে এগুলো কোনগুলো গ্রহণযোগ্য। এখানে দেখা গেছে -3 থেকে -4 -5 -6 সবগুলোই গ্রহণযোগ্য এবং -7 -8 -9 এভাবে অসীম পর্যন্ত সবগুলো সংখ্যাই গ্রহণযোগ্য, দুইটা শর্তের সাথেই মিলে যায়। যেমন আমি এখানে দেখাই একটু নর্মালি যে -3 এর স্কোয়ার করলে পারে +9 হয়, অর্থাৎ -3 উপরে স্কোয়ার করলে +9 হয়, যেটা 5 থেকে বড়। -3 উপরে কিউব করলে -27 হয়, যেটা হচ্ছে 36 থেকে ছোট। অর্থাৎ 36 থেকে মাইনাস যত বড়ই হোক না কেন, যত বড় সংখ্যাই ঋণাত্মক সংখ্যা হোক না কেন, ধনাত্মক সংখ্যা থেকে 1 ছোট হয় সাধারণত। তাই এখানে যত মানই আসবে না কেন, ঋণাত্মক মান আসবে না কেন, সবগুলোই 36 থেকে ছোট হবে। অর্থাৎ দ্বিতীয় শর্ত প্রত্যেকটাই মেনে নেয়। এবং প্রথম শর্ত হচ্ছে এখানে -6 এর উপর স্কোয়ার করে সবগুলো প্লাস হয়ে যায়। 5 থেকে যতই আমরা বড় নিই, -7 -8 সবগুলোই কিন্তু প্লাসে মান চলে আসে, অর্থাৎ স্কোয়ার করলে প্লাসে মান চলে আসে, যার কারণে 5 থেকে বড় হয়ে যায়। অর্থাৎ প্রথম শর্তও মিলে যায়, দ্বিতীয় শর্তের সাথেও মিলে যায়। সেই ক্ষেত্রে মাইনাস চিহ্ন যত দূরেই নেওয়া হোক না কেন, সবগুলোই গ্রহণযোগ্য হবে। এখন 1 2 3 4 5 6 পর্যন্ত নিয়ে প্রমাণ করা হয়েছে। এখানে শুধুমাত্র একটা সংখ্যা গ্রহণযোগ্য, সেটা হচ্ছে x = 3। x =
3 নিলে পাই 3 এর স্কয়ার করলে 9, 9 5 থেকে বড় হয়, 5 থেকে বড় হয়, আর 3 কিউব করলে 27 হয়, 27 36 থেকে ছোট হয়। আর বাদ বাকি 1 আর 2 ও মেলে নাই, কারণ 1 আর 2 হচ্ছে শর্ত 5 থেকে বড় হতে হবে, কিন্তু 1 এর স্কয়ার করলে 5 থেকে বড় হয় না, 2 এর স্কয়ার করলে 5 থেকে বড় হয় না, যার কারণে এই 1 আর 2 শর্ত মানে না, এবং হচ্ছে 4 5 6 এগুলো শর্ত মানে না। প্রথম শর্ত মানলেও দ্বিতীয় শর্ত মানে না, দ্বিতীয় শর্ত 36 থেকে বড় হয়ে যায়, কিন্তু হওয়ার কথা 36 এর সমান বা 36 এর ছোট। সেই ক্ষেত্রে আমাদের এই গ্রহণযোগ্য মান হচ্ছে এক্স এর মান হচ্ছে মাইনাস অসীম পর্যন্ত যাবে, এবং হচ্ছে 3 থেকে শুরু করে, আর ধনাত্মক মান শুধুমাত্র 3 গ্রহণযোগ্য হবে। এটাই অ্যান্সার। সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলে তালিকা পদ্ধতি হয়ে গেল। একের গ নাম্বারে আছে x সদস্য n এবং x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক কারা? 36 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় তারা 36 এর গুণনীয়ক, এই গুণনীয়কগুলো বের করতে হবে। আর 6 এর গুণিতক কারা? 6 এর সাথে 1 গুণ করলে 6 কে 6 6 6 6 এর গুণিতক, 6 এর সাথে 2 গুণ করলে 6 2 গুণ 12 12 6 এর গুণিতক, 6 এর সাথে 3 গুণ করলে 3 6 18 18 6 এর গুণিতক। এভাবে যত গুণ করব বাড়বে তত সবগুলোই 6 এর গুণিতক হবে, এখানে অসীম পর্যন্ত যাইতে থাকবে। আর প্রথমত ধরলাম 36 এর গুণনীয়কের সেট এ, আর দ্বিতীয়ত ধরলাম 6 এর গুণিতকের সেট বি। এখন দুইটা সেট, একটা সেট এ একটা সেট বি। তাহলে এ সেটের উপাদান অর্থাৎ এই 36 এর গুণনীয়কের সেটের উপাদান সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, বি সেটের উপাদান 6 এর গুণিতকের সেটের উপাদান সংখ্যাগুলো সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, এবং এদেরকে সেট নির্ণয় করতে হবে। কারণ হচ্ছে প্রশ্নে আছে হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ এবং সাধারণত সেটের সেট গঠন পদ্ধতির মাঝখানে এবং থাকে, যার কারণে আমরা এই এ আর বি সেটের সেট নির্ণয় করব। সেটের কাজ হচ্ছে দুইটা সেটের উপাদানের মধ্যে কমন যে উপাদানগুলো, অর্থাৎ দুইটা সেটের উপাদানের মধ্যে যে যে উপাদান থাকবে তাদেরকে নিয়ে সেট তৈরি করলে সেটের কাজ হয়ে যাবে অ্যান্সার। তো এখন পরবর্তীতে ঘ নাম্বার কি আছে? ঘ নাম্বারে আছে x সদস্য n এবং x এর মান হবে হচ্ছে x এর মান যারাই হোক না কেন তাদেরকে কিউব করলে ঘন করলে 25 থেকে বড় হবে, এবং পাওয়ার 4 করলে 264 অপেক্ষা ছোট হবে। এখানে x এর মান এমন কতকগুলো স্বাভাবিক সংখ্যা যাদেরকে ঘন করলে এই কথাগুলোই লেখা হয়েছে এখানে। তারপরে এখানে 1 2 3 4 5 6 পর্যন্ত নিয়ে প্রমাণ করা হয়েছে যে আসলে কোনগুলো গ্রহণযোগ্য। এখানে শুধুমাত্র গ্রহণযোগ্য 3 এবং 4, অর্থাৎ 3 এবং 4, x এর মান 3 x এর মান 4 হলেই ওই শর্তের সাথে মেলে, অর্থাৎ এখানে এই প্রশ্নের শর্তের সাথে এই দুইটা সংখ্যা নিলেই মেলে, আর বাদ বাকিগুলো মেলে না, যার কারণে এখানে 1 2 বাদ এবং হচ্ছে 5 6 বাদ মিলছে কীভাবে? 3 এর কিউব করলে 27 হয়, 27 25 থেকে বড়, শর্ত মানছে প্রথম শর্ত। আর 3 এর পাওয়ার 4 করলে 81 হয়, দ্বিতীয় শর্ত মানছে। 4 এর কিউব করলে 64 হয়, প্রথম শর্ত 25 থেকে বড় হয় 64, এটা প্রথম শর্ত মানছে। দ্বিতীয় শর্ত হচ্ছে 4 এর 4 করলে পাওয়ার 4 করলে কত হয়? 256 হয়, 264 অপেক্ষা ছোট, এই শর্ত মানছে। কিন্তু 264 অপেক্ষা এটাও বড় হয়ে গেছে। আবার এখানে 264 অপেক্ষা ছোটো থাকলেও এইখানে অর্থাৎ এই 2 আর 1-এ 25 অপেক্ষা ছোটো হয়ে গেছে, কিন্তু শর্ত আছে 25 থেকে বড় হতে হবে। সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য মান x এর মান 3 এবং 4 অ্যান্সার। নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলেই হয়ে গেল। তারপরে 2 নাম্বারে এখানে প্রশ্নে আছে যে এখানে কিছু তালিকা পদ্ধতিতে সেট দেওয়া হয়েছে, সেটাকে সেট গঠন পদ্ধতি তৈরি করতে হবে। সেট গঠন পদ্ধতিতে কিভাবে তৈরি করব? এখানে সেটের উপাদানগুলো বিজোড় সংখ্যা, এই যে 3 5 7 9 11 এভাবে দুই করে বাড়তে যাচ্ছে, এবং বিজোড় সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো সেই ক্ষেত্রে এরা কারা? 1 থেকে বড়, আর হচ্ছে 9 থেকে 13 থেকে ছোট, অর্থাৎ বিজোড় সংখ্যা ধরবো প্রথমে 1 এবং লাস্টে 11 ইমিডিয়েট পরে 13, যার কারণে 13 থেকে ছোট বিজোড় সংখ্যা। এটাকেই সেট গঠন পদ্ধতিতে একটু সাজিয়ে লিখলে হয় x সদস্য n, অর্থাৎ x এর মান হবে স্বাভাবিক সংখ্যা, x বিজোড় সংখ্যা হবে, এবং হচ্ছে এই যে x এর মান হবে 1 থেকে বড় আর হচ্ছে 13 থেকে ছোট, অর্থাৎ এই স্মলার দেন x, আর এখানেও স্মলার দেন x, মানে এই স্মলার দেন থাকুক আর গ্রেটার দেন থাক, যেটাই থাকুক না কেন দেখতে হবে যে এই তীর চিহ্নের মাথার দিকে যারা থাকবে তারা ছোট, আর এই তীর চিহ্নের ভিতরে যারা থাকবে তারা বড়, অর্থাৎ এই 1 থেকে এই তীর চিহ্নের ভিতরে আছে x, এবং এই 13 থেকে এই তীর চিহ্নের মাথার দিকে আছে x, অর্থাৎ x এর মান হবে ছোট এই 13 থেকে। তো সেই ক্ষেত্রে এটা সেট গঠন পদ্ধতিতে লেখা হলো, অর্থাৎ এই শর্ত মেনটেন করে লেখা হয়েছে, এটা সেট গঠন পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিতে এই x সদস্য n, x এর মান হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, এটা একটা সিস্টেম মনে রাখতে হবে জাস্ট।
খ নাম্বারে আছে 1 2 3 4 6 9 12 18 36 এই সংখ্যাগুলো আসলে দেখতে হবে এবং এটাকে নিয়ে একটু চিন্তা করতে হবে এই সংখ্যাগুলো কিভাবে বাড়তে যাচ্ছে। তো এখানে দেখলে একটু চিন্তা করলে বুঝতে পারা যাবে যে এই সংখ্যাগুলো কোন ধরনের বাড়ছে, কিভাবে বাড়ছে। আসলে দেখলে বোঝা যাচ্ছে 36-এর গুণনীয়ক, ক্লিয়ারলি প্রত্যেকটা সংখ্যাই 36-এর গুণনীয়ক। 36-কে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে সবগুলোই নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো নির্ণয় সেট গঠন পদ্ধতি কিভাবে লিখবো? তাহলে 36-এর গুণনীয়ক হলে লিখবো x সদস্য n। x এর মান তো স্বাভাবিক সংখ্যা, n ন্যাচারাল সংখ্যা, সেই ক্ষেত্রে x সদস্য n তো থাকবেই সেট গঠন পদ্ধতিতে। আর ইস টু x 36-এর গুণনীয়ক লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলেই সেট গঠন পদ্ধতি হয়ে গেল। যেহেতু আর কোনো শর্ত এখানে নাই, শুধুমাত্র 36-এর গুণনীয়ক। যদি আরও কোনো শর্ত থাকতো যে এত থেকে বড়, এত থেকে ছোট, সেই ক্ষেত্রে আমরা দিতাম। তো এখন গ নাম্বারে আছে 4 8 12 20 এগুলো কীভাবে বাড়তেছে। 4 1 4, 4 2 8, 3 4 12, মানে দুই একটা একটু চিন্তা করলেই বোঝা যাবে যে আসলে কীভাবে ধারাবাহিকভাবে এটা বাড়তে আছে। এটা বোঝা যাচ্ছে এটা 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং 40 থেকে ছোট বা সমান, 40 থেকে ছোট বা সমান। তো এখন 40 থেকে ছোট বা সমান আমরা সেট গঠন করব কীভাবে লিখবো? এটা তো একটা সিস্টেম মনে রাখতে হবে। x সদস্য n স্বাভাবিক সংখ্যা আর x 4-এর গুণিতক এবং হচ্ছে কি শর্ত দিছে যে যে কোনো সংখ্যার গুণিতক তো অসীম পর্যন্ত চলতে থাকে, সেহেতু একটা লিমিটেশন রয়েছে এখানে 40 লাস্টে। তাই 40 থেকে ছোট বা 40-এর সমান একটা শর্ত জাস্ট লিখে দেওয়া হলো এখানে। তারপরে নাম্বার ঘয়ে আছে তালিকা পদ্ধতি আছে +-4, অর্থাৎ +4 এবং -4, +5 এবং -5, +6 এবং -6। এই সংখ্যাগুলো আসলে কোনো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, গুণিতক, গুণনীয়ক কোনো সিরিয়াল মেনটেন করে নাই। যখনই এইসব সাধারণ সিরিয়াল মেনটেন না করবে তখনই স্কোয়ার বা কিউবের শর্ত দিকে যাইতে হবে। তো আমরা স্কোয়ার এবং কিউবের শর্ত দেখি যে যদি এক্সের মানে যেমন কতগুলো সংখ্যা হবে যাদেরকে বর্গ করলে এবং ঘন করলে এত থেকে বড় বা ছোটো ইত্যাদি, এই শর্তগুলোর সাথে আমরা চিন্তা করি, একটু দেখি কি হয়। তো x = -4, প্রথমে -4 নিলাম, 4 হলে মান আসে 16, -4-এর স্কোয়ার করলে 16 মান আসে। -5 নিলে 25 আসে এবং হচ্ছে -6 নিলে 36 আসে মান। কিউব করলে -64 -1, এখানে -125, 125 আসবে। আর এখানে আসবে হচ্ছে 216, তো 216 আসছে। আর এখানে হচ্ছে 416, ঠিক আছে। এখন এখানে এই মানগুলো পাইলাম এবং +4 +5 +6 নিয়ে দেখা যাক। +4 নিলেও 16 আসে, আবার 5 নিলে 25 আসে এবং 6 নিলে 36 আসে। তো সেই ক্ষেত্রে কিউব করলে কত আসে? এখানে তো -216 পর্যন্ত আসছে। 4-এর কিউব করলে 64 আসে, 5-এর কিউব করলে 125 আসে এবং 6-এর কিউব করলে 216 আসে। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 216, অর্থাৎ এই শর্তটাই আমরা সেট গঠন পদ্ধতিতে ব্যবহার করব যে সবচেয়ে বড় সংখ্যা 216, অর্থাৎ 216 থেকে ছোট বা সমান। আর সবচেয়ে ছোট সংখ্যা এখানে 16, শুধুমাত্র 16, অর্থাৎ 16 থেকে বড় বা 16-র সমান। এই হচ্ছে শর্ত দুইটা। সবচেয়ে ছোট সংখ্যা 16 আর সবচেয়ে বড় সংখ্যা 216, অর্থাৎ এক্সের মান এই সংখ্যাগুলো নিলে এর স্কোয়ার এবং কিউব করলে যে মান পাওয়া যায় সেই মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 16 এবং সবচেয়ে বড় সংখ্যা 216। এই 16 এবং 216কে দিয়ে আমরা এই সেট গঠন পদ্ধতি তৈরি করব এইভাবে যে এখানে এক্সের মান এমন কতগুলো পূর্ণ সংখ্যা যাদেরকে বর্গ করলে 16 অপেক্ষা বড় বা সমান এবং ঘন করলে 216 অপেক্ষা ছোট বা সমান হবে। তো নির্ণয় সেট আমরা এই 16 অপেক্ষা বড় বা সমান আর 216 অপেক্ষা ছোট বা সমানের সেটকে আমরা এইভাবে লিখব যে এরা যেহেতু মাইনাস এবং প্লাস দুটো সংখ্যা আছে, অবশ্যই পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার সংকেতটা হচ্ছে জেড, ইন্টেজার। x সদস্য জেড পূর্ণ সংখ্যার সদস্য এক্সের মান হবে। আর এক্সের স্কোয়ার করলে 16 থেকে বড় বা সমান, ওই শর্ত আমরা ওখানে উদাহরণে দেখাইলাম। আর এক্সের কিউব করলে, অর্থাৎ ওই সংখ্যাগুলোর কিউব করলে 216 থেকে ছোট বা সমান হয়েছে, তার বাইরে যায় নাই, যার কারণে এই শর্ত মেনটেন করে আমরা সেট গঠন পদ্ধতি লিখলাম। তারপরে হচ্ছে 3 নাম্বার শুরু করছি। এ সমান 3 নম্বরে আছে এ সমান 2 3, এ সমান এত, বি সমান এত এবং সি সমান, 3টা সেট আছে, 3টা সেটের উপাদান আছে কিছু। আর এই 3 নম্বরের অধীনে কয়েকটা প্রশ্ন আছে, ক খ গ ঘ ঙ।
তো এখানে প্রথম ক নাম্বারে কি আছে, বি বাদ সি, অর্থাৎ বি অন্তর সি। যেটা অন্তরের কাজ কি আমরা আগেও একটু বুঝাইছিলাম, তো এখন একটু দেখাই দিই। বি এর উপাদান সেটের উপাদানগুলো লিখলাম, সেট বি সেটের উপাদান, এবং এটা হচ্ছে সি সেটের উপাদান। মাঝখানে অন্তর চিহ্ন মাইনাস বা বাদ বা এই যে এই চিহ্ন দেওয়া যায়। তো বাদের কাজ কি, প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দিয়ে যে প্রথম সেটে যে উপাদান অবশিষ্ট থাকবে সেই উপাদানটা অ্যান্সার হবে, এই হচ্ছে বাদের কাজ। আর দ্বিতীয় সেটে যদি অতিরিক্ত কোনো উপাদান থাকে তাহলে সেটা তো প্রথম সেটে না থাকলে বাদ দেওয়ার কোনো প্রশ্ন থাকবে না, সেক্ষেত্রে ওটা বাদ থাকবে। আর যে যে উপাদান প্রথম সেটে থাকবে, দ্বিতীয় সেটের যে যে উপাদান প্রথম সেটে থাকবে সেই সেই উপাদান বাদ দিয়ে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে সেটাই বা অন্তর সেটের অ্যান্সার হবে। আর সংযোগের কাজ কী হবে, সংযোগ অর্থাৎ এ সেট আর বি সেটের সকল উপাদান নিতে হবে, একটা উপাদান একবারের বেশি নেওয়া যাবে না। এই হচ্ছে সংযোগ সেটের কাজ। এখানে এই যে সকল উপাদান নেওয়া হয়েছে 1 2 3 4, তারপরে এই সব উপাদান নিয়ে সংযোগ সেট তৈরি করা হয়েছে। একই উপাদান অধিকবার থাকলেও নেওয়া যাবে না। তারপর সেটের কাজ কি, গ নাম্বার এ সেট সি এর কাজ, এ সেটের উপাদান এইগুলা, বি সেটের উপাদান এইগুলা। সেটের কাজ হচ্ছে কমন, অর্থাৎ দুইটা সেটের উপাদানের মধ্যেই যে উপাদানটা কমন থাকবে, দুইটার মধ্যেই থাকবে, সেই উপাদানটাই অ্যান্সার হবে সেটের অ্যান্সার। আর এখানে হচ্ছে ঘ নাম্বার হচ্ছে এ সংযোগ। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি সেট সি আছে, ফার্স্ট ব্র্যাকেটের বি সেট সি এর মানটা আগে বের করে নিতে হবে, তারপরে পুরো অঙ্কটা তুলতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি সেট সি এর মান কত আসে, 2a আসে। সেট কমন 2 আর এ দুইটা উপাদান কমন আছে, তাই 2 এবং এ উপাদান দুইটা নিয়ে সেটের অ্যান্সার হলো বি সেট সি এর মান আসলো। আর এখন টোটাল এ সংযোগ বি সেট সি লেখার পরে এখানে হচ্ছে এর উপাদানটা উদ্দীপকে দেওয়া আছে, এটা লিখলাম, মাঝখানে এই যে সংযোগ চিহ্ন দেওয়া আছে লিখলাম, তারপরে বি সেট সির মান যে 2a পাইলাম এটা লিখলাম। আর সংযোগের কাজ হচ্ছে সবগুলো নিব, একটা জিনিস একবারের বেশি, একটা উপাদান একবারের বেশি নেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে এখানে আমরা 2 3 4 এবং এ নিয়ে অ্যান্সার করলাম। এখন 4 নাম্বার, কিন্তু আজকে 3 নাম্বার পর্যন্ত শেষ, 4 নাম্বার আগামী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং সবার কাছে শেষে আমার রিকোয়েস্ট একটাই, আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।